হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। আটা ময়দার রুটি তো সবাই খায়, কিন্তু একটু মুখ পাল্টানোর জন্য অন্য রকম রেসিপি নিয়ে। তাহলে এইটা দেখো, অত সুন্দর একটা খাস্তা রেসিপি তোমরা দেখতে পাবে কিভাবে তৈরি করছি। এটা দেখো, সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে থাকো কিভাবে এটা শেয়ার করছি। দারুণ কিন্তু রেসিপি, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, কত সুন্দর একটা রেসিপি হবে তোমাদের সামনে। আমি এখানে 2 কাপ ময়দা নেব আর নিয়ে নিলাম সামান্য নুন। এবার এটা ভালো করে নুনটা মিশিয়ে আস্তে আস্তে জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। ডোটা তৈরি করা হয়ে গেছে, এটা আমি পাশে রেখে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, এটাকে ম্যাশ করে নেব। এইভাবে ম্যাশ, এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দেব, তোমরা আন্দাজ মতো দেবে। দিয়ে দিলাম সামান্য হলুদ, দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো। এগুলো ভালো করে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখিয়ে নেব। ঠান্ডা করে নিয়েছি আলুটা। খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা সুন্দর করে তোমরা যদি মনে করো এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। এটা সুন্দর করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। এরকম একটা ডো তৈরি করে নিয়েছি আলু, দেখতে থাকো। এরপরে আমি কী করছি, আমি এখানে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার এই ডোটা আমি ভালো করে বড় করে পাতলা করে বেলে নেব। ময়দার ডোটা এরকম লম্বা করে পাতলা করে বেলে নিয়েছি, বেশি পাতলা করিনি, একটু মোটা রেখেছি। এবার আমি আলুর ডোটা এইভাবে ভালো করে পুরো ময়দাটাকে ছড়িয়ে দেবো। এরকম আস্তে আস্তে করে পুরো ময়দাটাকে আটকে দেবো। এই দেখো, মোটামুটি ধারগুলো একটু বাকি আছে, পুরোটাই আমি এটা করে দিয়েছি, পুরোটাও কভার করেছি। এইবার এইভাবে আমি এটাকে আস্তে আস্তে করে মুড়িয়ে নেব। এই দেখো, পুরোটা মুড়িয়ে নিয়েছি। দেখো ভেতরে পুরটা রয়েছে। এইবার আমি এটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। এরকম করে কেটে নেব, খুব মোটা করব না, পাতলা পাতলা করে কেটে নেব। এই দেখো, পিস পিস করে কেটে নিয়েছি। এইবার এটাকে এরকম গোল করে নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে এইভাবে একটু করে নেব। এই দেখো, আমি এইগুলো হাত দিয়ে চ্যাপটা করে লুচির মতো করে নিয়েছি। একটু মোটাই হবে এটা। আমি তেল গরম করে তেলে ভাজবো। বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি, দারুণ একটা রেসিপি। আটার ময়দা যাই বলো না কেন, রুটি পরোটা খেতে খেতে একঘেয়েমি এসে যায়, তখন মনে হয় একটু পাতলা অন্য রকম খাবার খাই। সেই জন্য তোমাদের সঙ্গে এই ধরনের খাবার শেয়ার করলাম। তাহলে দেখো কত সুন্দর, রুটি খেতে খেতে একঘেয়েমি যাতে না হয়, তাই একটু মুখ পাল্টানোর জন্য এই ধরনের খাবার খাচ্ছি। তাহলে দেখতে থাকো। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো, তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবে। আর পুরনো বন্ধুদের যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্য, কি বলবো, ভাষায় বলা যাবে না, ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিওটা শুরু করেছি। কড়াই কেটে গেছে, আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি ধীরে ধীরে এগুলো 2-3টে করে ভেজে নেব। একটু তেলটা বেশি দেবে, এই তেলে এগুলো ভেজে নেব। দারুণ একটা রেসিপি, এইভাবে তোমরা একটুখানি করে দেখো। মিডিয়াম টু লোয়ে রাখবে, রেখে এটাকে পুরো ভাজবে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, মাঝখানে মনে হচ্ছে ডিমের কুসুম দিয়ে তৈরি করা। এইভাবে একবার করে দেখো, কত সুন্দর একটা রেসিপি, আর খেতেও ভালো লাগবে। এর সঙ্গে কিন্তু তরকারি না দিলেও হবে, সস থাকলে আর কিচ্ছু লাগবে না। একটা সুস্বাদু খাবার, টেস্টি খাবার এটা। তাহলে কেমন লাগছে বন্ধুরা এই আমার ভিডিওগুলো অবশ্যই জানাবে কমেন্ট করে। যারা যারা নতুন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে নতুন ভিডিও দেওয়ার জন্য। আমি সবসময় কিন্তু তোমাদের নতুন ভিডিও দেওয়ারই চেষ্টা করি। দেখো আমার ভাজা হয়ে গেছে, আমি একে একে এগুলো তুলে নেব।
এইভাবে তুলে নেব। আমার কমপ্লিট হয়ে গেছে। ভীষণ ভালো হয়েছে, খুব নরম তুলতুলে হয়েছে, দারুণ খেতে মুখরোচক হবে। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো। ময়দার রুটি, আটার রুটি, পরোটা বিভিন্ন রকম খেয়ে থাকো, কিন্তু এই রেসিপিটা একবার তৈরি করে দেখো কেমন লাগে। আশা রাখছি তোমরা দ্বিতীয়বার বারবার এই জিনিসটা খেতে অভ্যস্ত হয়ে পড়বে। তাহলে দেখো আর সঙ্গে থাকো। এর সঙ্গে সস দিয়ে দিলাম। এইভাবে একদম গরম গরম পরিবেশন করে ফেলো। কত সুন্দর একটা রেসিপি পেয়ে গেলে। তাহলে নেক্সট ভিডিওর জন্য তৈরি থাকো। আমি আবার তোমাদের সামনে চলে আসবো। বারবারই বলছি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো ভিডিওগুলো ভালো লাগলে। আর নতুন বন্ধুদের অনুরোধ করছি, যারা আমার ভিডিও দেখছো, অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করে দিও। তাহলে আমি আজকের মতো চলি, দেখা হবে নেক্সট ভিডিওতে।